একটা সাধারণ বাচ্চাদের গেম যার ৬টা ধাপ। এই ধাপগুলো পার হতে পারলেই পাওয়া যাবে প্রায় ৩৮৩ কোটি টাকার সমমূল্যের পুরস্কার। শুনতে অনেক সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি বলা হয় এই গেমে যারা হারবে তাদের জন্য শাস্তি হিসেবে রয়েছে নিশ্চিত মৃত্যু, তবুও কি মানুষ জেনে শুনে এই বাঁচা মরার অদ্ভুত খেলায় যোগ দেবে? মৃত্যুকে হারিয়ে কেউ কি বিপুল পরিমাণ প্রাইজ জিতে নিতে পারবে? জানতে হলে আসুন দেখে আসি নেটফ্লিক্সের অন্যতম আলোচিত সিরিজ স্কুইড গেমের সিজন 1 এর এক্সপ্লেনেশন। সকালবেলায় সেয়ং গিহান বসে নাস্তা করছিল। তখন তার মা তাকে কিছু টাকা দিয়ে বলে গিহান যেন আজকে তার মেয়ে গাইয়ংকে কোথাও খেতে নিয়ে যায়। আজ গাইয়ং এর জন্মদিন। গিহান একটা অকর্মক, জুয়ারি, ভাবলেশীন লোক। কোনো কাজই সে ঠিকঠাকভাবে করতে পারে না। তাই তার বউ তাকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। তাদের মেয়ে গাইয়ংও তার মা এবং সৎ বাবার সাথে থাকে। যাই হোক, গিহানের মা কাজে বেরিয়ে গেলে সে মায়ের লুকিয়ে রাখা ক্রেডিট কার্ডটা চুরি করে নেয়। তারপরে এটিএম বুথে সে একটু আগে ক্যাশ কাউন্টারের যে মেয়েটিকে টিপস দিয়েছিল সেই টাকাটা আবার ফিরিয়ে নেয়। তারপরে একটা গিফট ম্যানেজ করে মেয়েকে নিয়ে একটা সস্তা রেস্টুরেন্টে খেতে যায়। বাবার আনা গিফটটা দেখে মেয়ে বেশ বিব্রত বোধ করে। আসলে এটা একটা খেলনা পিস্তল ছিল। পিস্তলে আবার লাইটারও ছিল। এটা বাড়ি নিয়ে গেলে মা দেখা মাত্রই বকাবকি শুরু করবে। তাই গিহান মেয়ের জন্য আনা গিফটটা আবার নিজের কাছেই রেখে দেয়। সে মেয়েকে বলে পরবর্তী জন্মদিনে সে অনেক দামি একটা গিফট দেবে। এটা শুনে মেয়ে কিছু একটা বলতে গিয়েও পরে আর বলে না। গিহানও এই ব্যাপারটা খেয়াল করে। যাই হোক, মেয়ের সাথে সুন্দর সময় কাটিয়ে সে তাকে আবার প্রাক্তন স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে চলে আসে। মেয়েকে রেখে মেট্রো স্টেশনে আসতেই সে সামান্যর জন্য বাড়ি ফেরার ট্রেনটা মিস করে ফেলে। তাই সে স্টেশনের বেঞ্চে বসে পড়ে। তখন তার কাছে একজন লোক আসে এবং তার সাথে একটা গেম খেলার অফার দেয়। গেমটার নাম দাগজি। গেমটা হলো একটা কার্ড মেঝেতে থাকবে, অন্য একটা কার্ড দিয়ে মেঝেতে থাকা কার্ডের উপরে মেরে সেটাকে উল্টাতে হবে। তো যতবার গিহান দাগজিতে জিতবে ততবার তাকে 1 লাখ ওন দেওয়া হবে। আর যদি লোকটা জেতে তাহলে গিহানকে 1 লাখ ওন দেওয়া লাগবে। লোকটা গিহানকে প্রথমে খেলার সুযোগ দেয়, তাই গিহান খেলতে রাজি হয়ে যায়। তার কাছে যেহেতু কোনো টাকা ছিল না, তাই সে নিজের লাককে একবার ট্রাই করে দেখতে চাইছিল, কিন্তু তার লাক প্রসন্ন ছিল না। প্রথম রাউন্ডে সে হেরে যায় আর মুখটা কালো করে লোকটাকে বলে তার কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই। তখন লোকটা বলে তুমি চাইলে টাকাটা ফিজিক্যালিও শোধ দিতে পারো। এই বলে লোকটা গিহানকে একটা চড় মেরে দেয়। তারপরে বলে প্রতি 1 লাখ ওনের বিনিময়ে তাকে একটা চড় খেতে হবে। গিহান এটাতেও রাজি হয়ে যায় এবং আবারও খেলতে চায়। এভাবে কয়েক রাউন্ড খেলে প্রতিবারই সে হারে এবং চড় খায়। অনেকবার চড় খাওয়ার পরে অবশেষে সে একবার কার্ড উল্টাতে পারে, অর্থাৎ সে জিতে যায়। তখন লোকটা তাকে 1 লাখ ওন দিয়ে দেয়। টাকা দেখে গিহানের লোভ লেগে যায়, তাই সে আরও কয়েক রাউন্ড খেলে এবং অনেকগুলো টাকা জিতে নেয়। সে আনন্দে টাকা গুনছিল। তখন লোকটা তাকে বলে গিহান চাইলে তাদের সাথে এরকম কিছু গেম খেলে সে অনেক টাকা কামাতে পারে। এই বলে লোকটা গিহানকে একটা কার্ড দেয় এবং বলে তাদের খুব বেশি স্পট ফাঁকা নেই, তাই আগ্রহী হলে যেন গিহান কার্ডে দেওয়া নম্বরে ফোন করে। যাই হোক, গিহান ফ্রড ভেবে এই ফাঁদে আর পা না দিয়ে বাড়ি ফিরে যায়। বাজার সদাইয়ের জন্য মায়ের হাতেও কিছু টাকা তুলে দেয়। অকর্মক ছেলে এতগুলো টাকা এনেছে, এটা গিহানের মা বিশ্বাসই করতে পারছিল না। তিনি বলেন গাইয়ংকে তার মা আর সৎ বাবা আগামী বছর আমেরিকায় নিয়ে চলে যাচ্ছে। গিহান যদি মেয়ের কাস্টাডি নিজের কাছে রাখতে চায় তাহলে কোর্টে প্রমাণ করতে হবে মেয়েকে লালন পালন করার জন্য তার যথেষ্ট সামর্থ্য আছে, আর এই জন্য তাকে যথেষ্ট পরিমাণে টাকা উপার্জন করতে হবে। তা নাহলে মেয়েকে সে আজীবনের মতো হারিয়ে ফেলবে। মায়ের কথা শুনে এবার গিহান বুঝতে পারে তার মেয়ে তখন এই ব্যাপারটা বলতে গিয়েও বলেনি। সে ভাবে তার মেয়ের জন্য এবার কিছু করা উচিত। সে রাতে অনেক ভেবে মেট্রো স্টেশনে লোকটার দেওয়া কার্ডের নম্বরে ফোন করে এবং জানায় সে খেলায় পার্টিসিপেট করতে চায়। এরপরে গিহান বাইরে এসে অপেক্ষা করে। একটু পরেই একটা গাড়ি এসে গিহানকে গাড়িতে তুলে নেয়। এরপরে গাড়ির ভেতরে একটা গ্যাস ছাড়া হয় এবং গিহান অজ্ঞান হয়ে যায়।